اللهم آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমরা টিভি الله ونعم الوكيل আমরা এখানে টিভি সাংবাদিক আছি حسبي الله لا প্রকল্পের সাথে যারা যুক্ত যারা সম্পৃক্ত তারা তাদেরকে পরিচালিত হয়ে আসছে এটাকে আপনি আগামী দিনে আপনি অক্ষুণ্ণ রাখুন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمته। বান্দরবান জেলা মুফতি অ্যাসোসিয়েশনের বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিফল পরিচালনা করবেন আমাদের বান্দরবান পৌরসভার এস.এম. মঞ্জুরুল হক মহোদয় আজকে এই অনুষ্ঠান পরিচালনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একান্ত ইচ্ছায় আজকে বান্দরবান পার্বত্য জেলার মডেল মসজিদ বিশিষ্ট আলিম দ্বীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর আহম খালিদ হোসেন স্যার উপস্থিত আছেন। পক্ষ থেকে বলতে চাই এই মসজিদটা যখন তৈরি হবে তখন আমাদের এরকম একটি মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটা চাকরি করার জন্য চেষ্টা করবে। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানাতে স্পষ্ট করে এখানে এসেছেন। আমরা শিক্ষা, এখানে ইসলামের গবেষণা, ইসলামের মানবতা, ইসলামকে কিভাবে সামনের থেকে শান্তিপ্রিয় মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেটা একটি বিশেষ এখানে এই মসজিদে সকলে কল্যাণ মঙ্গল কামনা করে মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে। এটিতে আসলে কোনো কালক্ষেপণ হবে না, আপনারা এটিতে আসক্ত হবেন। আর আমি জিকিরাতকার, কোরআন প্রশিক্ষণ, হেফাজত, মানবিক কার্যক্রম, সেমিনার, রিপোর্টিয়াম, ক্লাস হওয়ার ব্যবস্থা সবগুলো আমরা করে যাব, করে দিচ্ছি। আপনাদের দায়িত্ব মসজিদকে চালু রাখা। আবার আশা করি গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামী সমাজের উন্নয়ন, নৈতিকতার বিকাশ, মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মসজিদগুলো ইতিবাচক ভূমিকা রাখবে। কারণ মসজিদে যখন মানুষ আসে কেন, মানুষ একটু শান্তির প্রশান্তির খোঁজে মানুষ মসজিদে আসে, এটা ইবাদত করবে, আল্লাহর জন্য নামাজ পড়বে। মানুষ যখন মসজিদমুখী হয় সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। এটা পবিত্র কোরআন শরীফেও আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে রক্ষা করে। আমরা মনে করি এই মসজিদের মাধ্যমে সমাজে নৈতিকতা, মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা মসজিদের মাধ্যমে আমরা জনগণকে দিতে পারব। স্যার, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইনশাআল্লাহ